কিভাবে স্তব্ধ করে দেওয়া যায়। তবে এরা হাজার চেষ্টা করলেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা ঘরে বসে থাকবে। ও জানে ওর বাপের কবরটা এখনো সুরক্ষিত আছে, যেটা নওশাদ সিদ্দিকীর জন্য। সবাই তো তোলাবাজির সঙ্গে যুক্ত, কেউ কয়লা পাচার, কেউ সোনা পাচার, কেউ ফাইল পাচার। দেখবেন শহীদ মিনার মাঠ ভর্তি হয়ে যাবে। কেন? শহীদ মিনার মাঠ শুধু নওশাদ সিদ্দিকীর ডাক, আর নওশাদ সিদ্দিকীর জনগণের আওয়াজ, জনগণের কণ্ঠ। যেখানে 21শে জানুয়ারি আইএসএফ দলের প্রতিষ্ঠা দিবস আগামীকাল, সেখানে গতকাল রাত্রে ভাঙড়ে দেখা গিয়েছে আবার টিএমসি দ্বারা ভাইজানের ছবি পোড়ানো হলো এবং ভাইজানকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হলো। সেই সাথে সাধারণ মানুষ আজ নাজেহাল এসআইআর নিয়ে ডিভোটার হোল্ডার করার যে চক্রান্ত চলছে, এবং সেই সাথে মানুষ কিভাবে 21শে জানুয়ারি কলকাতায় যাবে এই মহাসমাবেশকে সফল করতে, এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো উত্তর 24 পরগনার জেলা সম্পাদক এবং বাদুড়িয়ার অবজারভার কুতুবউদ্দিন ফতেহী শহীদ। দেখুন তিনি বিস্তারিত কি বলেছেন। কিভাবে স্তব্ধ করে দেওয়া যায়। তবে এরা হাজার চেষ্টা করলেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা ঘরে বসে থাকবে না। তৃণমূলের এই সমস্ত নেতাগুলো, এদের পায়ের তলায় আর মাটি নেই, এদের কথা আর মানুষ শুনছে না। যার কারণে এরা চিন্তা ভাবনা করেছে পীরজাদা নওশাদ সিদ্দিকীকে কিভাবে জব্দ করা যায় এবং তার দলের কর্মী সমর্থকদেরকে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধিয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকী যে নিদান দিয়েছেন 5 টাকার পেন আর সংবিধান, এই সংবিধান মোতাবেক, আইন মোতাবেক পুলিশ প্রশাসনকে জানাবেন। ভাঙড়ের সক্রিয় কর্মী যারা আছে তারা এটা নিয়ে আইনি ব্যবস্থা নেবেন। তবে এরা এই ধরনের কার্যকলাপগুলো করছে কেন, কার মদতে, এটা পরিষ্কার বুঝতে হবে। এর সঙ্গে শওকত মোল্লার মদত নেই তো, এর সঙ্গে ওই সমস্ত গুন্ডাদের মদত নেই তো, যাদেরকে রাজ্যের এবং বিদেশ থেকে এসে ক্রিমিনাল শব্দ জুড়ে দিয়ে গেছে যাদের নামের পাশে। তো এই সমস্ত ক্রিমিনাল যতদিন পশ্চিমবাংলায় থাকবে ততদিন এরা এই ধরনের কার্যকলাপগুলো করবে। এদের এত বড় হিম্মত হয় কি করে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ব্যানারকে পুড়িয়ে দেওয়া মানে জনগণের ব্যানারকে পুড়িয়েছে। জনগণের কণ্ঠ পীরজাদা নওশাদ সিদ্দিকী, জনগণের আওয়াজ পীরজাদা নওশাদ সিদ্দিকী। আরে ও জানে ওর বাপের কবরটা এখনো সুরক্ষিত আছে, যেটা নওশাদ সিদ্দিকীর জন্য। ওর মায়ের যে কবর, ওর দাদা দাদির যে কবর, সেটা সুরক্ষিত আছে, সেটাও পীরজাদা নওশাদ সিদ্দিকীর জন্য। আরে ও গাধা মরলে শোবে কোথায়? অতএব ওর যে শোয়ার জায়গা সেটাও পীরজাদা নওশাদ সিদ্দিকীর জন্য আজকের দিনে এখনো বহাল আছে। আর ও সেই নওশাদ সিদ্দিকীর ঝান্ডা ব্যানারকে পুড়িয়ে দিচ্ছে। এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার। এটাই পশ্চিমবাংলার মানুষ আশা করেনি কোনোদিন। করতে পারে অন্য কোনো রাজনৈতিক দল, সে তার দলের ঝান্ডা ব্যানার টাঙাবে, প্রচার প্রসার করবে, মিটিং মিছিল করবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারও তো অধিকার আছে। অতএব এই অসাংবিধানিক কাজের সঙ্গে যে বা যারা যুক্ত তাদেরকে আইনি ব্যবস্থার মধ্যে আনা হবে, কোনো জায়গায় ছাড়া হবে না। আমরা লক্ষ্য করে দেখেছি তো, একদিকে যেমন ভাঙড়, ঠিক তেমন বাদুড়িয়া, বিভিন্ন জায়গায় বিস্তীর্ণ এলাকা জুড়ে আমাদের মেহনতের পয়সা দিয়ে, জনগণের পয়সা দিয়ে আমরা ব্যানার বানিয়েছি, পোস্টার বানিয়েছি, ঝান্ডা বানিয়েছি। আর জনগণ আগামী দিন 2026 নির্বাচনে এই ব্যানার পোড়ানোকে কেন্দ্র করে এদেরকে যোগ্য জবাব দিয়ে দেবে। যার কারণেই এরা এখন থেকে ভয় পাচ্ছে এবং মানুষকে ভয় ঢুকিয়ে দেওয়ার প্ল্যান করছে। অতএব এই যত ভয় দেখাবে তত মানুষ শক্ত হবে, যত মারবে তত মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে বাড়বে এবং হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ পীরজাদা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ঐক্য হচ্ছে, একতা হচ্ছে। সেখানে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ পীরজাদা নওশাদ সিদ্দিকীকে ভালোবাসা শুরু করেছে। যার কারণে এই দিদিমণির চুনোপুটি নেতাগুলোর ঘুম হারাম হয়ে গেছে। এদের কাটমানি খাওয়া হচ্ছে না তো, এদের তোলা তোলা হচ্ছে না তো, যার কারণে এরা এই ধরনের কার্যকলাপগুলো করছে। কিন্তু এই তৃণমূলেরই যারা তৃণমূল দলটা করে, অনেকেই তো কাটমানি খায় না, তোলা তোলে না, তাদের গায়ে জ্বালা করছে না, তারা সংবিধান মোতাবেক কাজ করছে। কিন্তু এরা এই তৃণমূল দলের একটা ভাইরাস। অতএব এরাও আগামী দিন এই দল থেকেও বিতাড়িত হবে, সেই জায়গা তৈরি হচ্ছে।
পার্টির প্রতিষ্ঠা পাওয়ার পরের থেকে 2021 সালের পরের থেকে প্রতি বছর কোনো না কোনোভাবে হেনস্থা করে পার্টির প্রোগ্রাম বন্ধ করা হয়েছে। তাহলে কি ভাঙড় থেকে সেই প্রোগ্রামের সূত্রপাত, এটা কি মনে করছেন? দেখুন, শুধু ভাঙড় নয়, সারা পশ্চিম বাংলা জুড়ে যারা তোলাবাজ নেতা আছে তারা বর্তমানে ভয় পাচ্ছে। আর শাসক খোদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও তো ভয় পাচ্ছেন, অভিষেক ব্যানার্জি তিনিও তো ভয় পাচ্ছেন, কারণ সবাই তো তোলাবাজির সঙ্গে যুক্ত। কেউ কয়লা পাচার, কেউ সোনা পাচার, কেউ ফাইল পাচার, অতএব প্রত্যেকেই তো ভয় পাচ্ছেন। আর এই ভয় পাওয়ার কারণ হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী পয়েন্টে পয়েন্টে ঘা দিচ্ছেন। আর এই পয়েন্টে পয়েন্টে ঘা দেওয়ার জন্যই পয়েন্টে পয়েন্টে জ্বালা করছে শয়তানদের। তবে এদের ব্যবস্থা আগামী দিন বাংলার জনগণ নেবে, বাংলার মানুষ নেবে। আপনি কি দেখছেন যে সারা রাজ্য জুড়ে এই দিদিমণির বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী সমাজ, মাস্টার সমাজ, ডাক্তার সমাজ, ইঞ্জিনিয়ার সমাজ, অ্যাডভোকেট সমাজ সকলেই গর্জন করছে, সকলেই আওয়াজ দিচ্ছে। অতএব এদের বিরুদ্ধে আগামী দিন এদেরকে শ্রীঘরে জায়গা হবে, এটা এরা বুঝে গেছে। এদেরকে জেলের মধ্যে যেতে হবে, এটা এরা বুঝে গেছে। কারণ এই পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক রাজনীতি চলে না, সাম্প্রদায়িক রাজনীতি পশ্চিমবাংলার মানুষ মানে না। সামনে 21শে জানুয়ারি উপলক্ষে সারা বাংলা যেখানে সাজো সাজো রব পড়েছে আইএসএফের পক্ষ থেকে, সেখানে শাসক দলের পক্ষ থেকে কোথায় ব্যানার ছেঁড়া, কোথায় আইএসএফের কর্মীদের মারধর, কোথায় অবজারভার পর্যন্ত ছাড়া পাচ্ছে না। কি বলবেন এ বিষয়ে? দেখুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সৌজন্যর কথা বলে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ধৈর্যের কথা বলে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বোমগুলি পিস্তল ছাড়ার কথা বলে, লেটিয়াল না হওয়ার কথা বলে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমাজকে পরিবর্তন করার রাজনীতি দিতে চাইছে। বাংলার বুদ্ধিজীবী সমাজ, খেটে খাওয়া মানুষ, পিছড়ে বর্গের মানুষ, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম প্রত্যেকটা মানুষ পীরজাদা নওশাদ সিদ্দিকীকে ভালোবাসছেন এবং পীরজাদা নওশাদ সিদ্দিকীর ছত্র ছায়ায় আসতে চাইছেন। যার কারণে এদের ভয় প্রচুর প্রচুর পরিমাণে ঢুকেছে। আমরা কি দেখলাম, গতকাল বারাসাতে একজন প্রোগ্রাম করলেন, কিন্তু সেই প্রোগ্রামে লোক হয়নি, অতএব তাদের তো মাথা কাজ করবে না। আর যে লোকগুলো গেছে তাদেরকেও পায়ে ধরে ধরে তেল মাখিয়ে মাখিয়ে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দিয়ে, বারাসাতে বেড়াতে যাওয়ার প্রলোভন দিয়ে লোক নিয়ে গেছে। অতএব এদের পিছনে মানুষ আর নেই, এদের হাতে আছে পুলিশ প্রশাসন। আর এই পশ্চিমবাংলার পুলিশ এক শ্রেণীর পুলিশ, সবাই নয়। এই পুলিশ যেদিন এদের পাশ থেকে সরে যাবে সেদিন এদেরকে জেলের মধ্যে যেতে হবে, এটা পুরো কনফার্ম হয়ে গেছে। আর 21শে জানুয়ারি হাজার বাধা দিলেও 21শে জানুয়ারি সফল হবে। কেন? 21শে জানুয়ারি মানুষের অধিকারের জানুয়ারি। 21শে জানুয়ারি মানুষ সে তার অধিকার নিয়ে কথা বলবে, অধিকার নিয়ে আওয়াজ তুলবে। তার জন্যই কলিকাতার রাজপথ মানুষ দখল নেবে, কলিকাতার শহীদ মিনার জনগণ দখল নেবে। মা বোন থেকে শুরু করে আম জনসাধারণ কলিকাতার শহীদ মিনার প্রত্যেকের দাবি নিয়ে উপস্থিত হবে, হাজির হবে 21শে জানুয়ারি 11টার মধ্যেই, 10টার মধ্যেই দেখবেন শহীদ মিনার মাঠ ভর্তি হয়ে যাবে। কেন? শহীদ মিনার মাঠ শুধু নওশাদ সিদ্দিকীর ডাক, আর নওশাদ সিদ্দিকীর জনগণের আওয়াজ, জনগণের কণ্ঠ, জনগণের মুখ, জনগণের ভালোবাসার জিনিস। অতএব নওশাদ সিদ্দিকীর ডাকে মানুষ সে তার অধিকারের দাবিতে মহাসমাবেশে, এই অধিকার মহাসমাবেশে দলে 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 যোগ দেবেন। কেউ গাড়ি নিয়ে যাবেন, কেউ বাস নিয়ে যাবেন, কেউ লরি নিয়ে যাবেন, কেউ মারুতি গাড়ি নিয়ে যাবেন, কেউ ট্রেনে যাবেন, যে যেমন খুশি তেমন ভাবে কলিকাতার রাজপথ আগামী দিন, আগামী 21শে জানুয়ারি অর্থাৎ আগামীকাল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শুধু না, জনগণের, আমরা তো বলেছি তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, বিজেপি, যে লেভেলের মানুষ, আপনি আপনার অধিকারের দাবিতে কলিকাতার রাজপথ 21শে জানুয়ারি দখল নিন, এ দাবি আমরা তুলেছি। জনগণ আমাদের সঙ্গে আছে, সাথে আছে। যার কারণেই তো শাসক ভয় পাচ্ছে। পারমিশন দেওয়াকে কেন্দ্র করে বহু নাটক চলেছে, আমরা তো এতদিন আম জনসাধারণের সামনে তুলে ধরিনি। প্রচুর নাটক। মানুষ যাবে কোথায়?
রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, মাঝখানে নির্বাচন কমিশনার এমন প্ল্যান করে দিয়েছে। আজকের দিনে এক একটা মকরশাল গ্রামগুলোতে, এক একটা বস্তিতে 400-500 করে মানুষের নাম ডি ভোটারে যাওয়ার লাইন। দিদিমণি কি বোঝাতে চাইছে? ইয়ারও বিডিও সাহেব এনারা পারেন, এসডিও, বিডিও এবং এনারাই পারেন প্রশাসনিক লেভেলে নির্বাচন কমিশনারের দপ্তরে যে বা যারা বসে আছে তারা পারেন। সিও সাহেব তো বললেন, আমরা সিও সাহেবের সঙ্গে বসেছি, সিও সাহেব তো জানিয়ে দিয়েছে যে প্রতিটা বুথের থেকে যে বিএলও অফিসার আছে তারা যেখানে নামগুলো নথিভুক্তকরণ করছে সেই নথিভুক্তকরণের যে জায়গা, সেখান থেকে যে বিডিও অফিসে যে বসে আছে ইআরও, অতএব ইআরওর ক্ষমতা আছে, পাওয়ার আছে। আমি বাংলার জনগণকে বলবো, বাংলার নাগরিককে বলবো, আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদেরকে সাথে নিয়ে এই আন্দোলনে নামবেন। ভয় পাওয়ার কিছু নেই। কিসের ভয় পাবেন? আমারও নাম নেই, নওশাদ সিদ্দিকীর নাম নেই, অনেক জায়গায় খবর আসছে যে বিএলও তারও নাম নেই। মানে ভাবুন, অতএব এটা একটা সম্পূর্ণ সাপ হয়ে কামড়াচ্ছেন বিজেপি, আর তৃণমূল ওঝা হয়ে ঝাড়ানোর একটা প্ল্যান করেছে। অতএব ভয় পাবেন না। সাপ এবং ওঝা দুটোকেই ব্যবস্থা নিতে হবে 2026-এ। তার জন্য তৈরি থাকুন। ডিভোটার করবে অত বড় হিম্মত কার আছে? আর এই বাংলা ভারত স্বাধীন করেছি আমরা, আমার বাপদাদা 14 পুরুষেরা, আমাদের দাদুরা, আর এরা আমাদেরকে ভারত ছাড়া করার প্ল্যান নিচ্ছে। এদেরকে হিম্মত নেই। কেন? আমরা এই কেন্দ্রীয় সরকার আমাদেরকে কি দিয়েছে? আধার কার্ড, আই কার্ড, তার বাইরে তো কিছুই দেয়নি। আজকের যারা জল জমি জঙ্গল অধিকার নিয়ে, যারা আদিবাসী সমাজ, যারা কুর্মী সমাজ, যারা বিভিন্ন সমাজ থেকে বিলং করে, যারা নদীর বাঁধের ধারে বসবাস করে, যারা জঙ্গলের সাইডে বসবাস করে, যারা সুন্দরবনের বাঁধ ভেঙে যে সেখানে জলের কবলিত হয়ে বন্যার কত বাড়ি ভেসে গেছে, কত আধার কার্ড, আই কার্ড ভেসে গেছে, তাহলে তারা কি আমার দেশের নাগরিক নয়? তারা ভোট দেবেন না? চালাকি হচ্ছে, এসব চালাকি ছুটিয়ে দেওয়া হবে। 21শে জানুয়ারিটা যেতে দিন, একটা 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 করে ধরে একদম নন পলিটিক্যাল হিসাবে মানুষের দাবি নিয়ে, মানুষকে সাথে নিয়ে 21শে জানুয়ারির পরে আমাদের রাস্তায় আমরা নামবো, আন্দোলনে নামবো। এবং ইয়ারও তাকে আমরা ছাড়বো না, এটা জেনে রাখুন। বিডিও অফিস ঘেরাও হবে, ইয়ারওর বাড়ি ঘেরাও হবে। ইয়ারও যে হিম্মত, যে কাজ, ইয়ারও যদি সে কাজ না করে আইনি ব্যবস্থা ইয়ারওকেও নেওয়া হবে। পারবেন না, কেউ ছাড় পাবেন না। জনগণের স্বার্থে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় আছে, জনগণের স্বার্থে থাকবে। সেখানে ভোট আইএসএফকে দিন আর না দিন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, আপনার ভোট আপনি, আপনার সাংবিধানিক রাইট আছে, আপনি যেখানে খুশি সেখানে দিন, কিন্তু আপনার অধিকারের লড়াইটা কে লড়ছে সেটা আপনি ভাবুন। অতএব পশ্চিমবাংলার মানুষকে বলবো, হা হুতাশ করবেন না, নিজেরা ভয় পাবেন না, জীবন দিয়ে দেবেন না। মতুয়া ভাইদেরকে বলবো, জীবন দেওয়ার প্রয়োজন নেই, ভয় পাওয়ার প্রয়োজন নেই, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। হিন্দু ভাই, মা বাপ, বোন যারা আছেন, যাদের এখনো নাম আসেনি, আপনাদেরও নাম চলে আসবে, সবারই নাম চলে আসবে। কেন? চালাকি জোড়া হচ্ছে। এই ভারতবর্ষের জমিন হিন্দু, মুসলমানের, দলিত, আদিবাসীর প্রত্যেকের জমিন। অতএব এই জমিনে যাদের নাম বাদ পড়ছে, ভোটার ডি ভোটার বানানোর চক্রান্ত করছে কেন্দ্র, রাজ্য নির্বাচন কমিশনার মিলিতভাবে। অতএব এদের তিনজনকেই কিভাবে সাইজ করতে হয় আইনি আওতায়, পীরজাদা নওশাদ সিদ্দিকী নিয়ে আসবেন সেই সাইজ করার যন্ত্র, 5 টাকার পেন রেডি করুন। 21শে জানুয়ারির পরে রাজপথ আবার দখল নিতে হবে, বিডিও অফিস আবার দখল নিতে হবে, ইয়ারওকে করতে বাধ্য করতে হবে। ইয়ারও এবং বিএলও যে যেখানে আছে, নির্বাচন কমিশনারের মানুষ প্রত্যেককে সংবিধান মোতাবেক আইনি আওতায় নিয়ে এসে তাদেরকে আমরা বাধ্য করিয়ে ছাড়ব। আপনি আপনার ভোট যেখানে খুশি দিন। ভোটের জন্য আমরা লড়াইয়ের ময়দানে আসিনি, আমাদের সমাজ পরিবর্তনের লড়াই। কেন? একজন
বানভাসী মানুষ, নদী বা গঙ্গা ভাঙনের হাজার হাজার মানুষ ভিটে মাটি তলিয়ে গেছে, হাজার হাজার মানুষ ভিটে মাটি চাটি হয়ে গেছে। আজকের তাদের কাছে আধার কার্ড, আই কার্ড কোনো রকম করে বেঁচে আছে, আর সেগুলোকে চলবে না, চালাকি জুড়ে দিয়েছেন। হ্যাঁ, গতকাল দেখছিলাম তো, আমরাও সিও দপ্তরে গিয়েছি, আবার যাব, আর এই সিও সাহেবকেও আমরা বুঝিয়ে দিয়ে আসবো, এবং প্রত্যেকটা জায়গায় কিভাবে আইনি লড়াই লড়তে হয় সেটা আমরা লড়ব। চালাকি হচ্ছে। একবার বললেন গার্জেন্টের নাম আছে 2002 সালে, যেটা সেটার সঙ্গে আপনারা লিঙ্ক করিয়ে দিন, তাহলে লিঙ্ক করিয়ে দেওয়ার পরে এখন আবার নামগুলো রিটার্ন আসছে। হ্যাঁ, তাহলে আমরা বাইরে থেকে এসছি, বাংলাদেশ থেকে এসছি, পাকিস্তান থেকে এসছি, নাটক। এই ভারতবর্ষের জমিন আপনার আমার জমিন। এই ভারতবর্ষের জমিনে কোনো করুরপতিদের নয়, আদানি আম্বানিদের নয়, কোনো নরেন্দ্র মোদী, দামোদর দাসদের নয়, মমতা ব্যানার্জিদের নয়, নির্বাচন কমিশনারদের নয়। এই প্রথম পার্টি প্রতিষ্ঠার পরে মেগা অনুষ্ঠান হতে চলেছে, যেখানে বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে প্রচুর মানুষের সমাগম হবে কলকাতায়। মাঠ মনে হচ্ছে ছোট হয়ে যাবে। যদি ব্রিগেড হতো তাহলে আমার মনে হয় লোক ধরানো যেত। কি বলবেন এই বিষয়ে? আমরা তো চেয়েছিলাম, আমরা এই রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যে দপ্তর আছে ব্রিগেড ময়দানের জন্য, এটা তো আমরা চেয়েছিলাম, কিন্তু ইনি তো দেবেন না। এনার এই রাজ্যটাকে, তাম ভারতবর্ষটাকে হিন্দুদের হাতে প্রমোট করতে চাইছে, হিন্দুদের হাতে তুলে দিতে চাইছে। আমরা দেখলাম তো গত কয়েকদিন আগে গীতা পাঠের জন্য দিল, আরো অন্যান্য রাজনৈতিক দলদের দেবেন, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এরা দেবেন না। আর না দিলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা কলিকাতার রাস্তা কারোর বাবার নয়, রাস্তা আমরা দখল করে নেব। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে, গ্রাম থেকে লক্ষ লক্ষ মানুষ যাবে। আর রাস্তায় কোনো জায়গায় যদি আমাদের ছেলেদেরকে হয়রানি করা হয়, আটকানো হয়, শুধু একবার আমাদেরকে খবর দেবেন, কিভাবে ব্যবস্থা নিতে হয় আমরা এই ব্যবস্থা নিয়ে নেব। কেন, গ্রামগঞ্জের বাংলার জনগণ, বাংলার আম জনসাধারণ, পাবলিক কলকাতার শহীদ মিনারে যাবে, কলকাতার রাস্তা দখল নেবে 21শে জানুয়ারি। সেটা কলকাতার মানুষও আগামীকাল টের পেয়ে যাবেন। আগামীকাল সকাল সকাল আমি বাংলার জনগণকে বলবো, চেষ্টা করবেন যত সকাল সকাল পারবেন কলিকাতার রাজপথে হাজির হওয়ার, কলিকাতার শহীদ মিনারে হাজির হওয়ার। আর হাজির হয়ে এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আমাদের দলের হাই কমান্ডার, যিনি জনগণের নেতা, যিনি জনগণের কণ্ঠ, জনগণের আওয়াজ, জনগণের অধিকারের লড়াই লড়ছেন, পীরজাদা নওশাদ সিদ্দিকী, তানার যে ভাষণ, তানার যে বক্তব্য, সেটা শুনে তারপরে তানার যে নির্দেশ, আমরা সেই নির্দেশনা নিয়ে তারপরে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেব। এবং প্রত্যেক ভাইকে বলবো, গাড়ি আস্তে চালাবেন, যারা মোটর সাইকেলে যাবেন হেলমেট পরে যাবেন, যারা ট্রেনে যাবেন ব্যাজ নেবেন, প্রত্যেকেই আইনকে কেউ হাতে তুলে নেবেন না, সংবিধান মোতাবেক যাবেন। আর যদি কোনো জায়গায় তৃণমূলের গুন্ডা বাহিনী বাধা দেয়, তাহলে যে ভাষা বুঝবে সেই ভাষায় উত্তর দেবেন। এই বলেই শেষ করছি। আমার নাম এমডি কুতুবুদ্দিন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক, রাজ্য কমিটির সদস্য, বাদুড়িয়া বিধানসভার অবজারভার। থ্যাংক ইউ। হেভি